বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে। সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয় বলে উপকমিশনার জানান। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও প্রায় ১,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার হয়েছে প্রায় ৬৪১ জন। এ নিয়ে গত ৮ দিনে সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪,৫০০। বিভিন্ন মহানগর, জেলা ও থানা পুলিশ সূত্রে গ্রেপ্তারের এ তথ্য জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এই গ্রেপ্তার অভিযান চলছে। এদিকে ফেনীতে বিএনপি জামায়াতের আরও ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে গ্রেপ্তার হওয়া ৪ জনের মধ্যে ৩ জন বিএনপি নেতাকর্মী এবং ১ জন জামায়াত কর্মী রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে ফেনী সদর মডেল থানায় দায়ের করা নাশকতার ২ মামলায় গত ১ সপ্তাহে মোট ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন জানান, এজাহারের নাম না থাকা সত্ত্বেও গত কয়েক দিনে তাদের দলের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বিচারে সারা জেলায় গ্রেপ্তার অভিযান চলছে। কাউকে কাউকে অন্যান্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হচ্ছে। পুলিশের অভিযানের কারণে কোনো নেতাকর্মী নিজের বাড়িতে বা ঘরে থাকতে পারছেন না। এ বিষয়ে ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, নাশকতার ২ মামলায় গ্রেপ্তার ৭৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।